শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। যে যেখানে থেকে আমার ভিডিওটা দেখছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আমরাও খুবই ভালো আছি, সুস্থ আছি। দেখো সকালে, একদম সকালে যে ভিউজটা দেখো, জানলার ধারে বসে বসে দেখো পাখিগুলো কেমনভাবে যে জমিতে যে হালকা অল্প অল্প পানি জমেছে তাতে দেখো স্নান করছে পাখি সকালবেলা। আর এই বাচ্চাগুলো কেমন ঘুরে ঘুরে পোকামাকড় ঘুরে ঘুরে খাচ্ছে। গ্রামের যে একটা সৌন্দর্য, মানে সত্যি গ্রামের মানুষরা না দেখলেই, না থাকলে গ্রামের মানুষরা বুঝতে পারে না যে কত সুন্দর স্নিগ্ধ হাওয়া বাতাস। আর কোনো মানে শহরের আওয়াজের মতন অত আওয়াজ নেই, মানুষের চেঁচামেচি নেই, গাড়ির আওয়াজ নেই। দেখো শান্ত পরিবেশ একদম। এটা একদম পুরো জানলা থেকে দেখা যাচ্ছে। দেখো পাখিরা কীভাবে মানে ওই জমির পানিতে গোসল সারছে, দেখো গা ধুচ্ছে মানে পাখিটা। আর কত সুন্দর দেখো দেখতে লাগছে। যেহেতু বাইরে থেকে একটু ভিডিওটা শ্যুট করলে ভালো হতো, কিন্তু জানো ওই পর্যন্ত মানে ঘরের নিচে ফোনটা পড়ে গেলে পুরো পানিতে পড়ে যাবে, ওই জন্য করে ওই জানলার ভিতর দিয়ে মানে খাটের উপরে বসে ওইভাবে ওই ধরে ফোনটা শ্যুট করলাম। এই দেখো, দেখো নিচের ভিউটা। আর দেখো হচ্ছে কি সকালে আজকে ঝলমলিয়ে রোদ্দুর উঠেছে, বৃষ্টি নেই, আর আকাশ একদম পরিষ্কার। দেখো কত সুন্দর রোদ্দুর উঠেছে। আর সূর্যটা সবে প্রথম মানে সবে উঠতেই পুরো জানলা দিয়ে রোদ্দুরটা একদম ঘরের ভিতরে আসে, খুবই ভালো লাগে। এই দেখো পাখিটা গোসল সেরে এই যে উঠেছে। তারপর দেখো আর কোনো ভিডিও শ্যুট করতে পারি না, অনেক রোদ্দুর ছিল বলে অনেক জামা কাপড় কাচা ধোয়া করেছি। আর হচ্ছে গিয়ে এইগুলো আগে অল্প অল্প ভিজে ছিল, শুকিয়ে আগে তুলে নিয়েছি, আবার ফের কিছুটা জামাকাপড় পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আর বিছানার অবস্থা তো বুঝতে পারছো, ওরা দুই বোনও সারাক্ষণ বিছানার উপরে রয়েছে। অনেকটাই বেলা হয়ে গেছে, অতগুলো জামাকাপড় কাচা ধোয়া করে ঘর বাড়ি পরিষ্কার করে ঝাঁট দিয়ে বিছানা চাদর তুলে মানে আবার ফের অন্য চাদর পাল্টে এই দেখো এতগুলো জামাকাপড় সব কাচা ধোয়া করেছি। আকাশটা এখনও পর্যন্ত পরিষ্কার আছে, ঝলমলিয়ে রোদ্দুর আছে, শুকিয়ে যাবে। তো তারপরে এক্ষণে বৃষ্টি চলে এসেছিলো, সারাক্ষণ বৃষ্টি আর শুকায়নি। যেই সময় ভিডিও শ্যুট করেছিলাম সেই সময় ভালো রোদ্দুর ছিল। তারপর দেখো মামাম জ্বরে কোনো কিছু খেতে ভালো লাগছে না বলে ঝুড়ি ঝুড়ি করে আলু ভেজে দিতে। তো ওই ঝুড়ি ঝুড়ি করে আলু ভাজবো, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি, আর পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের মাথা নিয়েছিলাম কালকে, ওইটা রান্না করব। দেখো মামামের জন্য আলু ভেজে নিয়েছি, ডিম পোচ করে নিয়েছি, আর এই যে চিংড়ি মাছের মাথা দিয়ে আলু দিয়ে পটল দিয়ে রান্না করেছি, আর আম কেটে নিয়েছি। এইটাই হচ্ছে দুপুরে। দেখো মামামুখে কয়েকটা ভাত দিয়েছি, তাই খেতে পারিনি, জ্বর মুখে কোনো কিছুই ভালো লাগছিল না, ওই জন্য করে কিছু খাইনি। তারপর দেখো বিকালে টুকিটাকি কাজ ছিল করেছি, কিন্তু জামা কাপড় সব ভিজে মেলতে পারি না, সব এদিক সেদিক ছড়ানো ছেটানো রয়েছে। শুকনো জামা কাপড় হলে আনলায় পাট করে রাখি, কিন্তু রাখতে পারছি না। দেখো মিঠু দেখো এসে জ্বালাতন করছে, ওদেরকে খাবার দেবো। আর মামাদের জন্য ফল কেটে নিয়েছে, এই দেখো ওদেরকে খাবারটা ছড়িয়ে দিলাম। যেহেতু দেখেছো কাল রাত্রে ছোট ছোট নিমকি নিয়ে এসেছিলো, ওই নিমকিটা দিলাম। আর সারাদিন ওইভাবে দুটো মানে পাখি সারাক্ষণ ঘরের মধ্যে থাকে, একদম মানে মোটেও বাইরে যেতে চায় না। আর এই দেখো এখন ওদের খাওয়া দিলাম, আর মামারা সবাই ঘুম থেকে উঠলো। চিরুনিগুলো দেখলে সকালে ভিজিয়ে রেখেছিলাম, এইমাত্র পরিষ্কার করলাম। বিশেষ করে এই চিরুনিটা তো মামামের খুবই লাগে, কেন ছোট ছোট চুল, আর ওই স্কুলে যায় মানে বুঝতে পারছো, আর মাথার মধ্যে উকুন হয়েছে, ওইটা দিয়ে আসলে বার করে দিতে হয় প্রত্যেক দিন। তারপর দেখো রাস্তার অবস্থা দেখো, মামামকে কোলে করে নিয়ে ফের ফোন হাতে করে নিয়ে যেতেই যে এত কষ্ট হয়। রাস্তাটা প্রচণ্ড কাদা হয়, বাই চান্স পা স্লিপে পড়লে আমিও তো পড়বো, মামামও পড়বে। তারপর দেখো বড় মামাকে বলছি আস্তে আস্তে পা টিপে টিপে চলো, তো ও আস্তে আস্তে পাটা একদম করে করে যাচ্ছে। দেখো কি কাদা রাস্তা। তারপর দেখো ঢালাই রাস্তায় চলে এসেছি, যে বিকেলে সব খেলা করছে। আর এই যে আমার বোনের মেয়ে, আর এই যে মাম্মাম, আর এই বড় মামাম দাঁড়িয়ে আছে রাস্তার ধারে একদম। দেখো দু পাশটা সবুজে সবুজ ভরা, আর মধ্যিখানে ঢালাই রাস্তা। এটা হচ্ছে মানে পুরো একদম মেন রাস্তা। এই দেখো মেন রাস্তা, আর সবাই বিকেলের দিকটায় একটু বার হচ্ছে। এটা হচ্ছে খাল আমাদের এখানে, কত পানা হয়েছে দেখো, পানাগুলো দেখো বৃষ্টির জল পেয়ে কত সুন্দর, মানে কি
কি বড় বড় হয়েছে আর সবুজ একদম, কত সুন্দর লাগছে কি বলবো। মানে ক্যামেরাতেও ভালো লাগছে আর অরিজিনালি আরও সুন্দর লাগছে। দেখো পাখিগুলো, এই যে পাখি দেখতে এসছে মামা, পাখিগুলো ওই যে রয়েছে। আর তারপর দেখো এই যে জবা ফুলটা ফুটেছে, মানে খুবই ভালো লাগছে। আর দেখো তার গায়ে হালকা হালকা বিন্দু বিন্দু জল লেগে আছে, কত সুন্দর লাগছে ফুলটার গায়ে। দেখো কচুরিপানাগুলো দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর এটা হচ্ছে পোল, এই পোলের উপর সবাই বসে আছে। তারপর দেখো কতগুলো মুরগি চড়ছে, যে ছোট ছোট মুরগি আমার আগের ভিডিওতে দেখানো আছে। ওই যে মুরগির বাচ্চাগুলো এত বড় বড়। তারপর দেখো জলের ড্রামটা এখনও পড়ে আছে, যেহেতু কাজে থেকে আসেনি এখনও নিয়ে যায়নি। এই যে না বলতে বলতে কাজে থেকে চলে এসছে ও। আর এই যে মামাকে মামা ওর পাপার সঙ্গে ওর পাপার কেটিএমে করে যাচ্ছে এখন। দেখো এই সাইকেলটা অনেক পুরাতন, যে সময় থেকে আমার বিয়ে হয়েছে আর ও রাজমিস্ত্রির কাজে যেদিন থেকে বিয়ে হয়েছে ফাঁকায় আমরা অনেকটা দূরে ছিলাম বাড়ি থেকে, ফ্যামিলি থেকে। তো সেই থেকে ওই সাইকেলটা নিয়ে এখনও পর্যন্ত চলছে, অনেক বছর হলো সাইকেলটা আমাদের সাথ দিচ্ছে এখনও পর্যন্ত। আর এই যে দেখো মামাকে নিয়ে আসলো, আবার প্রচণ্ড কাদা, এখন কাঁধে উঠবে, এই যে বায়না। তারপর দেখো ওর পাপা চলে গেছে স্নান টান করে রাস্তায়। আমরা এই চা বানিয়ে নিয়েছি, মামামের হালকা কাশি হচ্ছে, আদা দিয়ে ভালো করে চা বানিয়ে দিয়েছি, বলে একটু গরম গরম খাও। তো আমরা এই যে ছোটো মামাম তো চা দিই না বললে চলে, দিয়ে কোনো রকম ভিজিয়ে চাটাকে পুরো একদম ঢেলে নিই, শুধু ওই ঝা ভিজিয়ে দিই সেটাই খায়। দেখো ও খাচ্ছে, নিমকি নিয়েছে, ঝুড়ি ঝুড়ি নিমকি, আর ওই মুড়ি দিয়ে খাচ্ছে, বিস্কুট দিচ্ছি তো নিল না। আর বড় মামাকে বলছি একটু গরম গরম চা চুমড়ে দাও, যাতে ওর কাশিটা একটু কমে। কাশিটা, জ্বরটা ভালো হয়ে গেছে, কাশিটা মোটে কমছে না। আর খুসখুসে কাশি, ভীষণ কষ্ট হচ্ছে বাচ্চার। আর শরীর না সুস্থ হলে ওর টিউশনি তো 2-3 দিন গেল না, স্কুল বন্ধ, ঘরে পড়তেও বসছে না, অনেকটা অসুবিধার মধ্যে পড়ে গেছি। তাও দেখো মামা একা একা খেতে শিখে গেছে। দেখো একা একাই খায় বেশিরভাগ, শুধু ভাতটা আমাকে খাইয়ে দিতে হয়। তারপর দেখো আমি শুয়ে আছি, আমার গায়ের উপরে বসে ওই যে কী দুষ্টুমি করছে। তো দেখো খেলা করছে এখন, ওই দেখো ওইভাবে সারাক্ষণ আমার সঙ্গে দুষ্টুমি লেগে থাকে। ওই যে বলে যদি বাইচান্স পড়ে যায়, আমি একদম ধারে শুয়ে আছি আর ও আমার উপরে উঠে এইভাবে নাচছে। তারপর দেখো মা আজকে করেছিল তালের ফুরলি, তো আমাদেরকে দিয়ে গেছে ওই যে তালের ফুরলি। বর্ষাকালে তালের ফুরলি খুবই ভালো লাগে। তো এই বছরে মা প্রথম করলো তালের ফুরলি, ছোটো বোন কালকে হয়তো চলে যাবে, ওই জন্য মা করলো আজকে। মায়ের শরীরটা এখন আগের থেকে একটু ভালো হয়েছে, তো বোনকে তো বোনের সংসারে ফিরে যেতেই হবে, ওই জন্য করে আবার মা বললো যে ও যেখানে চলে যাবে তো কটা তালের ফুরলি বানায়। মায়ের মন বুঝতে পারছো, ওই জন্য করে কটা তালের ফুরলি বানিয়েছে, আমাদেরকে দিয়ে গেছে। আর মা নিচে বানাচ্ছে, গরম গরমই দিয়ে গেছে একদম, সবে বানিয়ে এখনও বানানো শেষ হয়নি। তো দেখো অনেকটাই দিয়ে গেছে। এবার আমরা বড় মামাম তো খেলোই না, আর ওর পাপাও চলে এসছে, তারপর খাবার নিয়ে এসছে। এই দেখো খাবার নিয়ে এখন যুদ্ধ হচ্ছে, ওই যে এগুলো কী বলে, কী খাবার আমার ঠিক মনে নেই। তো ওই খাবার নিয়ে এসছে, এখন খাবে সবাই। আর ওইদিকে বড় মামাও রাগ করছে যে আমার হাতে দাওনি কেন, চিনি নিয়ে এসছে আর ওই খাবারটা নিয়ে এসছে। আজকে তেমন কিছু আনার ছিল না, ওই জন্য করে আর কিছু আনেনি। তার ফোনের রিচার্জ শেষ হয়ে গেছিলো, রিচার্জ করে দিল। সারাদিন ভিজে পুরো কাজ করে দেখো পয়সা নিমিষেই শেষ হয়ে গেল। আর দেখো আজকে আমার ব্লগটা এইখানে রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই মন ভরে আশীর্বাদ করো যেন আমার মামা আমরা সবাই সুস্থ থাকি, আর তোমাদেরও সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। আজকে আমার ব্লগটা এই পর্যন্ত রাখলাম।